এই দুনিয়ার জমিনে হাকিম লোকমানের কথা বলছিলাম, মনোযোগ দিয়ে শোনেন। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কেউ বলেছেন 4 কালো, কেউ বলছেন 3 জন কালোকে সম্মান দিয়েছেন, আকাশচুম্বী সম্মান দিয়েছেন। এর মধ্যে একজন কালোর নাম হাকিম লোকমান। লোকমান একদিকে কালো ছিলেন, এত কালো পৃথিবীতে তার মতো কালো মানুষ বোধহয় এখন পৃথিবীতে আর নাই। একদিকে কালো, অপরদিকে ঠোঁট মোটা, অপরদিকে নাক বোঝা, অপরদিকে চোখ ছোট, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া। বুঝেননি আমার কথা? এমন একটা মানুষ হাবশী গোলাম, আল্লাহ তাআলা তার কথাকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। এক জিন্দেগি হাকিম লোকমান ছাগল চড়াইতেন, ছাগল রাখালি করতেন। তার বন্ধু ছিল, একসাথে ময়দানে বকরি রাখালি করতেন। একদিন একজন বকরি রাখাল দেখে তার একজন বন্ধুর মতো দেখা যায় পাহাড়ের উপরে বসে বসে নসিহত করে, ওয়াজ করে। বকরি রাখাল আস্তে আস্তে করে কাছে গিয়েছে, চেহারার দিকে তাকিয়ে দেখে এটা তো আমার বন্ধু লোকমানের মতো মনে হয়, চেহারা সুরতে তো লোকমানের মতো মনে হয়, কিন্তু লোকমান তো ছিল বকরি রাখাল। সে এত লাখ লাখ মানুষের সামনে ওয়াজ করে কেমনে? ওয়াজ শেষ হয়ে গেল, আস্তে করে বকরি রাখাল হাকিম লোকমানকে ডাক দিয়ে বলছে, ভাইরে আমার বলতে লজ্জা হয়, আমার একজন বন্ধু ছিল, দেখতে হুবহু তোমার মতো, কিন্তু তুমি যে সেই বকরি রাখাল আমি জানি না। আমি বলতে চাই আমার এক বন্ধু ছিল যার নাম ছিল লোকমান, আমার সঙ্গে বকরি রাখালি করতো, একসাথে ঘুরে বেড়াইতাম, দেখতে হুবহু আপনার মতো, কিন্তু আপনি তো এত বড় আলেম, পাবলিকের সামনে নসিহত করেন, আপনাকে তো বকরি রাখাল বলতে পারি না। হাকিম লোকমান গোলামকে জড়াইয়া বলছেন, ভাইরে তুই ধরতে পারলে আমি সত্যি বকরি রাখাল, আমি তোর বন্ধু লোকমান, কিন্তু আল্লাহর কাছে তাকওয়া অর্জন করেছি। আল্লাহ তাআলা আমাকে বকরি রাখাল থেকে এই পৃথিবীর হাকিম বানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে মর্যাদা লাভ করতে গেলে বড় বংশের হওয়ার দরকার নাই, বড় বংশের হওয়ার দরকার নাই। সুইপার চাইলে আল্লাহর কাছে মর্যাদাশীল হতে পারে, ভ্যানওয়ালা আল্লাহর কাছে মর্যাদাশীল হতে পারে। আল্লাহর কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে বড় মুত্তাকি। কথাগুলো শোনেন। হাকিম লোকমান তার সন্তানকে ওসিয়ত করলেন, তিনি বললেন, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে পড়ে গেলে ধৈর্য ধারণ করবা, ধৈর্য ধরে ধারণ করতে পারো। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা যদি বলতে পারো, পৃথিবীর সবাই যদি তোমার বিরুদ্ধে চলে যায়, হেফাজত করার জিম্মাদার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শোনেন। হাকিম লোকমান তার সন্তানকে বলতেছেন, বাবা তুমি বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইবা, ধৈর্য ধারণ করবা, পুরা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায় কেউ তোমার ক্ষতি করতে পারবে না। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর কই। সন্তান বলছে, আব্বা আমি যে আল্লাহর কাছে সাহায্য চাইবো তাকে কি দেখা যায়? হাকিম লোকমান বলছেন, না আল্লাহকে তো দেখা যায় না। কই না, আমাকে দেখতেইব, যে আল্লাহ এত কিছু করতে পারে আমি আল্লাহকে দেখা লাগবেই। আল্লাহকে দেখা যায়, দেখার সম্ভাবনা আছে। লোকমান বলছেন, বাবা আল্লাহকে দেখতে পারবো না, কিন্তু আল্লাহর একজন বুজুর্গ বলি আছে, একজন নবী পয়গম্বর সরাসরি আল্লাহর কাছ থেকে নবুয়ত নিয়েছেন, তাকে দেখলেই তোমার দিল শান্ত হয়ে যাবে, তাকে দেখলেই আল্লাহর কথা মনে পড়বে, তার কাছাকাছি গেলেই রবকে পেয়ে যাইবা। আব্বা তাইলে আমি ওনার কাছে যেতে চাই। বলে, বাবা তার বাড়ি তো 5 থেকে 700 মাইল দূরে, আমি যেতে চাই। আল্লাহকে যখন পাইলাম না, দেখতে পাইলাম না, তার বন্ধুরে তো দেখতে পাবো। সুবহানাল্লাহ বললেন না? কারণ যার সাথে প্রেম থাকে তারে না পাইলেও, তার বাড়ির ধুলিকো না পাইলেও ভাল লাগে, ঠিক কিনা? সন্তান বলতেছে, আল্লাহকে যদি নাও দেখতে পাই তার বন্ধুরে তো পাবো, যার সাথে রব কথা বলেছে তারে জড়াইয়া ধরবো আর বিশ্বাস মনে মনে করব আল্লাহ দেখতেছে, আমাকে জান্নাত দিবে। ছোট বাচ্চা, ছোট চলতেছেন, পয়গম্বরের বাড়িতে যাবেন, হাকিম লোকমান নিয়ে যাচ্ছেন। সন্তানেরা দেখবেন
বাচ্চা মানুষ, আপনি নানার বাড়ি নিয়ে যাইতেছেন, আপনার পিছনে রেখে সামনে চলে যায়, ঠিক না? এরা সামনে দৌড়ায়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হাকিম লোকমান সন্তানকে নিয়ে চলতে লাগলেন। অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে সন্তান। হাকিম লোকমান পিছনে পিছনে যায়। কিছু দূর যাওয়ার পরে 300-400 মাইল পর্যন্ত অতিক্রম করেছে। সন্তান হাঁটতে হাঁটতে, আল্লাহর কি মানসা, আল্লাহর কি ইচ্ছা, রাস্তার মধ্যে একটা মৃত প্রাণীর হাড্ডি, মরা প্রাণীর হাড্ডি, হাড় এইভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। হাকিম লোকমানের সন্তান হাঁটতে গিয়ে ওই মৃত প্রাণীর হাড্ডির উপরে পা পড়ে গিয়েছে। হাড্ডিটা পায়ের পাতা দিয়ে ঢুকে উপর দিয়ে বের হয়ে গিয়েছে। বিষাক্ত বিষে চিৎকার করে কান্না করে পড়ে গিয়েছে অজ্ঞান। হাকিম লোকমান সন্তানকে কুলে নিয়েছেন, কিন্তু এই হাড্ডি যে বের করবেন কোনো সুযোগ পাচ্ছেন না। বাচ্চার চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়। 1-2-3 ঘন্টা চলে গিয়েছে। চিন্তায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, সন্তানকে নিয়ে বের হয়েছিলাম তোমার বন্ধুরে দেখাবো। আমার সন্তানের মনে বড় আশা ছিল আল্লাহর বন্ধুর বাড়িতে যাবে, তার মনে বড় আশা। তোমাকে জীবনে দেখে নাই, তোমার বন্ধুকে দেখে তার চক্ষু শীতল করবে। আয় আল্লাহ তাআলা, এত বড় বিপদ দিয়েছো, আমার মনে হয় সন্তানকে নিয়ে আর যেতে পারবো না। ক্লান্ত বদন নিয়ে বসে পড়লেন। তাবু টানাইয়া দিলেন, যেতে পারলেন না। আর অপেক্ষা করলেন, এলাকা দিয়ে যদি কোনো পথিক যায়, যাত্রী যায়, তাদের কাছ থেকে চিকিৎসার সরঞ্জাম অথবা ডাক্তার খুঁজবেন। এভাবে পড়ে আছেন। 2-3 ঘন্টা পরে দেখা যায় যেই জায়গায় হাড্ডি ঢুকছিল 2-3 ঘন্টার ভিতরে পচে গিয়েছে, পোকা ধরে ফেলেছে। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ যে বলছেন বিপদে পড়লে ধৈর্য ধারণ করো, কেউ না থাকলেও আল্লাহ থাকবেন। আর আল্লাহ বুঝাতে চাইলে অনেক সময় ছোট ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাতে চায়। আমার বন্ধুগণ, আস্তে আস্তে পা পচে যেতে লাগলো। হাকিম লোকমানের ছেলে হাউমাউ করে কান্না করে, আর হাকিম লোকমান সিজদায় পড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, কি হয়েছে? এত তাড়াতাড়ি সন্তানের পাও পচে যায়। আমার বাচ্চাটা মনে হয় পৃথিবীতে আর বাঁচবে না, মরে যাবে। কিছুক্ষণ পরে ধবধবে সাদা কাপড় পরিহিত একজন বুজুর্গ বাচ্চাটার সামনে হাজির। সালাম দিয়ে বলছেন, কে আপনি? এত বিপদের সময় আপনি কোত্থেকে আসলেন? তিনি বললেন, বাবা, তোমার বাপের নাম কি? আমার বাবার নাম লোকমান, যাকে পৃথিবীর মানুষ হাকিম লোকমান নামে চিনে। আমার বাবা আমাকে নিয়ে আল্লাহর বন্ধুর বাড়ি যাইতে চাইছিলেন। আমারও মনে বড় আশা ছিল আল্লাহর বন্ধুর বাড়ি যাব, তাকে দেখব, কিন্তু আমার পায়ের মধ্যে কাঁটা বিঁধে গিয়েছে, এই জন্যে আমি যেতে পারলাম না। এই কথা বলে হাকিম লোকমানের ছেলে কান্না করতেছে। এই আশা লোকটা প্রতীক মুসাফির দবদবে কাপড়ের ভিতর থেকে তার হাত বের করেছে। সফেদ হাত বের করে হাকিম লোকমানের ছেলের যেই পায়ে হাড্ডি ঢুকেছে, হাত পায়ের উপরে রেখেছে। আস্তে করে হাড্ডিটা বের হয়ে গিয়েছে, পা সুস্থ হয়ে গিয়েছে। আগের চাইতে পাটা সুন্দর এবং শক্তিশালী হয়ে গিয়েছে। সন্তান বাপকে ডাক দিয়া বলেছে, আব্বা, সেজদা থেকে তুমি মাথা উঠাও বাবা, কে এসেছে তুমি তাকাইয়া দেখো। কে জানে আসলো, আমার পায়ে হাত দিলে সব ভালো হয়ে গিয়েছে। হাকিম লোকমান মাথা উঠালেন, জিজ্ঞাসা করলেন, আপনি কে জানতে চাই? ডাক দিয়া বলছেন, লোকমান রে, আপনি ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাত নামাজ পড়ে বের হয়েছেন, ওইটা বলবো। ওই 2 রাকাত নামাজ সালাত পড়বার কারণে আল্লাহ বলছেন, এই 2 রাকাত নামাজ যেই ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা আসমান থেকে একজন রহমতের ফেরেশতা পাঠাইয়া
তার জিম্মাদার বানাইয়া দিবে, রাস্তায় যেন বিপদ না হয়। আপনার এত বড় বিপদ হয়ে গিয়েছে, হাত দিয়েছে আমি রহমতের ফেরেশতা, আপনার বাচ্চা সুস্থ হয়ে গিয়েছে। হাকিম লোকমান বললেন, জানতে চাই আমরা ভালো কাজে বের হয়েছিলাম, নবীর দরবারে যাব, বিপদ হয়ে গেল, কারণ কি? ডাক দিয়া বলছেন, শোনো লোকমান, এই ছোট বিপদ দিয়া বড় বিপদ থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। যে এলাকায় যেতে চাইলা ওই এলাকার মানুষেরা তাদের নবীর সঙ্গে বেয়াদবি করেছে, অন্যায় নাফরমানি করেছে। এই জন্য আল্লাহ তাআলা ওই জাতির উপরে আসমান থেকে পাথর বর্ষণ করে, শিলা বৃষ্টি দিয়ে আগুন নিক্ষেপ করে তাদেরকে হত্যা করতেছেন। তাদের উপরে আল্লাহর গজব চলতেছে। এই জন্যে হালকা পায়ের মধ্যে হাড্ডি ঢুকাইয়া দিয়া আপনার বাচ্চাকে এখানে থামাইয়া দিলেন, না হয় আপনারাও ওখানে চলে যাইতেন, আপনারও জুলুমের শিকার হয়ে মরে যাইতেন। আল্লাহ ছোট বিপদ দিয়া বড় বিপদ থেকে আপনাদেরকে বাঁচাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। চিন্তা করতে পারতেছেন আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আপনাদের অসুবিধা হয়? পারে। আল্লাহ চাইলে সব পারে। কয় রাকাত নামাজ যদি ঠিক মতো পড়তে পারেন বাঁচাইয়া দিবেন কে? শুধু বাঁচাইয়া দিবেন না, আপনি সুন্দরী বউ চান, বউ পাইবেন। মুরব্বীরা চিন্তা করতেছে এই বয়সে কি আবার বিয়ে করুন নাকি? এই বয়সে না, আপনাদের না, আর করলে করলেন, এখন তো সবাই করতেছে দেখতেছে, ঠিক কিনা? ঠিক কইতেছে। হ্যাঁ, কি বুড়া মানুষের বেশি লাগে? আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। কয় রাকাত নামাজ? পৃথিবীতে যা চাইবেন সব পাইবেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আমি কি 2 রাকাতের কথা বলবো? আপনি যে নিয়তে পড়বেন, যে নিয়ত, সাথে সাথে কবুল। মানে আপনি যদি আল্লাহর কুদরতকেও চেঞ্জ করে দিতে চান, আপনি নিয়ত করেন আল্লাহ আজকে রাত্রে তুমি দিন বানাইয়া দাও, তাহলে হইব? এটা কাজ হইতো না। আল্লাহ সোনারে তুমি মাটি বানাইয়া দাও, কাজ হইতো না। আপনি আল্লাহর তৈরি কোনো জিনিসের পরিবর্তন চান, খালকের পরিবর্তন, হারাম। কি এটা পারবেন না আপনি। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, রিজিক বাড়াইয়া দাও, বাচ্চা কাচ্চা দাও, আল্লাহ এগুলো দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি কি বলতাম? শুনবেন তো, বেশি বলতাম না, আবার সংক্ষেপ করে করে বলে দিব। কয় রাকাত? 2 রাকাত নামাজ ঠিক মতো যদি পড়তে পারেন সব পেয়ে যাইবেন। সুবহানাল্লাহ। কোন জোয়ানেরা তো বসে রয়েছে, হেরা তো কিছু কয় না, চান্সে আছে এরা। আজকালকে আমাদের পরিবার সুন্দর না। খুব মনোযোগ দিয়ে শুনেন, 1-2 মিনিটের কথা। পরিবার সুন্দর না, এজন্য পরিবারকে সুন্দর করেন। রাসূলে পাকের পরিবার কত সুন্দর ছিল। খাদিজাতুল কুবরা বিশ্বনবী, স্বামী স্ত্রী সম্পর্ক কত ভালো ছিল। আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা কে? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী। আর হযরতে ফাতেমা, হযরতে আলী, স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরতে হাসান, হযরতে হুসাইন। পড়েন সুবহানাল্লাহ। তাদের পরিবার কত সুন্দর, তাদের বাচ্চা কাচ্চা কত সুন্দর। আর আমাদের ঘর থেকে আজকালকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। বল্টু বল্টু দুনিয়া এসা কিচ্ছু খায় না। ওরে কিছু খাওয়াইতে গেলে আগে টেলিভিশনে দেখাইতে হয় মুটু পাটলু, ঠিক কিনা? হে নাইলে খাইতোই না। বাপের হাতে মোবাইল, ছেলের হাতে আইপ্যাড, মায়ের হাতে ল্যাপটপ, যার যার কাজ নিয়ে ব্যস্ত। তাহলে সন্তান ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে? ঠিক কিনা? এই জন্য পরিবারকে সুন্দর করেন ইনশাল্লাহ। কেউ কয় না ইনশাল্লাহ। কেমনে করবেন? কেমনে করবেন? আজকে মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীকে সালাম দিয়েন,
বউরে সালাম দিয়েন। রসুলের পাক পুরা জিন্দেগি, আম্মাজান আয়েশা বলেন, আম্মাজান আয়েশা হাদিসের কথা বলছি, আম্মাজান আয়েশা বলেন পুরা জিন্দেগি রসুল আমাকে সালাম দিয়েছেন। আমি কত চেষ্টা করছি নবীজিকে সালাম দেওয়ার, জিন্দেগিতে পারি নাই। আমি কত চেষ্টা করছি, পর্দার আড়ালে গোপনে ছিলাম, ঘরের দরজার চিপায় ছিলাম, রসুলকে আগে সালাম দিব, কিন্তু কি আমার ভাগ্য, রসুল আমার দেখেও নাই, বহুত দূরেই থাকতে আমার সালাম। সুবহানাল্লাহ বলেন না। আম্মাজান আয়েশা বলেন আমি যখন দেখতাম নবীজি ঘরে আসতেছেন, ঘরের দরজার চিপায় লুকিয়ে যেতাম, পর্দার আড়ালে লুকিয়ে যেতাম, নবীজি যেন আমার দেখতে না পারে। আমার যখন আসবেন আমি দরজা খুলে দিয়া ঝাপটি মেরে জড়াইয়া ধরে আমি কপালে চুম্বন দিয়ে সালাম দিব। কিন্তু আম্মাজান আয়েশা বলছেন আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীরে সালাম দিতে পারলাম না, বরং স্বামী রসুলে পাক ঘরে আসার আরো দূরে থাকতে সালাম দিতেন। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে কি বুঝছেন? আপনারা দিবেন, রসুল যদি নিজের স্ত্রীর সালাম দিতে পারছেন, আপনারা পারবেন না? হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। তো সালাম দিবেন তো সবাই? বলেন না, সালাম দিবেন তো সবাই? এই যে দেখেন মুরব্বী যারা বসে রয়েছে মাঝে মাঝে, এরা মুসকি মুসকি হাসতেছে, এরা চিন্তা করতেছে হুজুর 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তুই বউ মনে করবো বুইড়া কোন কাম ঘটাইছে, আর আমারে সালাম দিয়ে ভাব মারতেছে, ঠিক কিনা? যাই মনে করুক আপনি সালাম দিবেন, এটাই শেষ কথা ইনশাল্লাহ। সবাই বলেন না। আজকে ওয়াজের পরে বাসায় গিয়া ঘরের দরজা দাঁড়াইয়া বলবেন স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা এত রাত্রে বুড়ারে কোন ভূতে ধরলো? আপনি বলবেন কোনো ভূতে ধরে নেই, হুজুর এইমাত্র ওয়াজ করছে, আমরা সুন্নত আদায় করছি ইনশাল্লাহ। সালাম দিবেন তো? জওয়ানেরা কি খবর? তোমাদের তো বউ নাই, বাচ্চা গেছো গা, তোমরা তো বউ নাই, তো আহলাল বায়াত যারে পাইবা তারে সালাম দিবা। তোমাদের তো বউ নাই, কিন্তু প্রেম তো 2-4-5টা করছো, ঠিক কিনা? ঠিক কইছে কেডা রে? এখানে ঠিক কই আবার কি? মাঝে মাঝে ঘরে গেলে পরিবারকে সুন্দর করেন, স্বামী স্ত্রীর বন্ডিং চমৎকার করেন, স্বামী স্ত্রীর কেমিস্ট্রি চমৎকার করেন, উত্তম সন্তান জন্ম নিবে। এই জন্য ঘরে গেলে একজন আরেকজনকে মাঝে মাঝে নিজের স্ত্রীরে মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে। হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে কেমন? বলছি মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিয়ে। হ্যাঁ তোমরা যে ইনশাল্লাহ কইতেছো, বিয়া তো আর 30 বছর বাকি, এটা যারা কইব হেদেরকে কইতে পারি না, হেরা কই ইনশাল্লাহ। তোরা বিয়া কপালে আসেনি এটাও বুঝতেছো না তুমি, এরা এখানে কই ইনশাল্লাহ। যাদেরকে বলাচ্ছি হেরা বলতেছে না। আম্মাজান আয়েশা বলেন পুরা জিন্দেগি রসুল আম্মাজান আয়েশাকে মুখে উঠে খাইয়ে দিয়েছে, আম্মাজান আয়েশাকে কুলে করে ঘুম পড়াইছেন, আম্মাজান আয়েশার কাপড় পরাইয়া দিয়েছেন, আম্মাজান আয়েশার মাথায় তৈল দিয়া চিরুনি দিয়া চুলগুলা কে ছড়াইয়া নিজের হাতে রসুলে পাক চুলগুলা বেনি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন ভালোবাসা ছিল! দিনের কাজ করছেন, যুদ্ধ করছেন, জিহাদ করছেন, দেশ চালাইছেন, এত কিছুর পরেও আয়েশা ঘরে নিজের স্ত্রীর মুখে উঠে খাওয়াইতে পারছেন। আপনারা পারবেন না? বলেন না ইনশাআল্লাহ, সবাই বলেন। মুরব্বীরা তো কইতো না, এটাই বুঝতেছি। হেরা তো চিন্তা করতেছে রে বাবা এই বয়সে যদি বউরে খাওয়াই মুখে উঠাইয়া, তো বউ মনে করবো মনে হয় আরেক বিয়া করার জন্য আমার বিষ খাওয়াই মাইরা ফেলাইতেছে। কিন্তু বাকি যারা আছো খাওয়াইবা তো ইনশাআল্লাহ। জোয়ানেরা বলো না ইনশাআল্লাহ, আরেকটু আওয়াজ করে বলো না ইনশাআল্লাহ। তোমাদের আওয়াজে আমার সন্দেহ হইতাছে, একটু জোরে কও ইনশাআল্লাহ। তোমাদের আওয়াজে আমার সন্দেহ হইতাছে যে খুলনার যুবকেরা আদর করে মোহব্বত করে ভালোবাসে বোধহয় মনে হয় তাদের স্ত্রীরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। তারা আদর করে মোহব্বত করে ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাসার ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে, এত জোরে কেডা রে? ভাবিরে খাওয়াইবো কই ঠিক, বউরে খাওয়াইবো কিছু কয় না। তো বউ তোমাদের ফিডাইব না, কে ফিডাইব? সব উল্টা বুঝে, এটা দিকে উল্টা ওয়াজ বুঝে। আমার বন্ধুকে নামাজ কয় রাকাত?
খুব মনোযোগ দিয়ে শুনেন, লাইফ কামিয়াব এটা বলে আমরা আলোচনাকে সংক্ষেপের দিকে নিয়ে যাব।